বাবা হারানোর 1 মাস পরে জলদস্যুদের হাতে জিম্মি হন নাবিক আয়ুব। সে সময়টাতে তার বেশি ভয় ছিল মাকে নিয়ে। অবশেষে তিনি মায়ের কোলে ফিরলেন। নোয়াখালী নাবিক আনোয়ারুল হক রাজুকেও 5.5 মাস পর ফিরে পেয়ে আপ্লুত স্বজনরা। মা রেঁধেছেন তার পছন্দের খাবার। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া জাহাজে থাকা বাংলাদেশের 23 নাবিকদের মধ্যে ইঞ্জিনিয়ার ক্যাডেট আয়ুব খান। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে। জিম্মি হবার মাসখানেক আগে তার বাবা আজহার মিয়া মারা যান। অন্ধকার নেমে আসে পরিবারটিতে। অবশেষে নাবিক আয়ুব ফিরেছেন মায়ের কাছে। জানালেন জিম্মি দশার নানা রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। সবার নার্ভাসনেস দেখে আরো বেশি নার্ভাসনেস কাজ করছে। দেন হচ্ছে হয়তো মানে আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে হয়তো ওরা আমাদেরকে ছাড়বে না, বা টাকাটা না দিলে ওরা মেরেও ফেলবে, এরকম। সন্তানকে ফিরে পেয়ে মহা খুশি তার মা হুমায়রা বেগম। পুরো সময়ে একটাই চাওয়া ছিল ছেলেকে সুস্থভাবে ফিরে পাওয়া। ছেলের মুখে চেয়ে স্বামী হারানোর বেদনা ভুলছেন তিনি। কিভাবে গেছে আমার রোজার মাস, কিভাবে গেছে আমি তো নিজে কোনো খানায় কি আমি তো কান্না কাটি। 5.5 মাসের বেশি সময় পর রাজুকে ফিরে পেয়ে আবেগপ্লুত মা বাবা। এখন তার পরিবারে বইছে উৎসবের আমেজ। ছেলে ফিরে আসায় মা রেঁধেছেন তার পছন্দের গরুর মাংস ও সামুদ্রিক মাছ। সবাই আমাদের জন্য অনেক দোয়া করছে। বাংলাদেশ সরকার, স্পেশালি আমাদের কোম্পানি খুব দ্রুত অ্যাকশন নেয়াতে আমরা খুব দ্রুত মুক্তি পাইছি সকলের দোয়ায়। 23 নাবিকের স্বজনদের অপেক্ষা শেষ হয়েছে। তবে তাদের প্রত্যাশা নিরাপদ সমুদ্র যাত্রা নিশ্চিত করতে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো কাজ করবে। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।